আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনের জন্য মিয়ানমারের শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, গৃহযুদ্ধ জর্জরিত প্রতিবেশী দেশটিতে সম্প্রীতি প্রতিষ্ঠায় এর রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য। রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS-এ রিকানেক্টিং দ্য বে অফ বেঙ্গল রিজিয়ন এক্সপ্লোরিং দ্য কনভার্জেন্স অব ইন্টারেস্ট শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মিয়ানমার ও এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে মিয়ানমার সহ সমুদ্র উপকূলীয় রাজ্যগুলোতে শান্তি ও সম্প্রীতি অপরিহার্য। মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, গত 7 বছরে চরম নৃশংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। উখিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভায় অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, চলতি শুষ্ক মৌসুমে অগ্রাধিকারমূলক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামীণ সড়কের ব্রিক সোলিংয়ের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে সড়কের উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ক্যাশ ফর ওয়ার্কের মাধ্যমে জীবিকায়ন প্রকল্পের আওতায় রেড ক্রিসেন্ট সোসাইটির 80 জন উপকারভোগী এতে কাজের সুযোগ পেয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড সুপারভাইজার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহেশখালীতে ধান ভাঙার মেশিনে মাফলার পেঁচিয়ে মারাত্মকভাবে আহত এক কিশোর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত কিশোর আরজ মিয়া উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়া মরাঝিরি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর আরজ বুধবার বিকেলে হোয়ানকের কলাগাজীর পাড়া এলাকায় একটি বাড়িতে ধান ভাঙার জন্য মেশিন চালু করার সময় অসাবধানতাবশত গলায় থাকা মাফলার মেশিনের চাকায় জড়িয়ে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কিশোর আরজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। টেকনাফে আগাম তরমুজের ফলনে খুশি চাষিরা, একই সঙ্গে তারা লাভবানও হচ্ছেন। ইতিমধ্যে চাষিরা ক্ষেত থেকে তরমুজ বিক্রি শুরু করেছেন। স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্নভাবে কিছু জমিতে তরমুজ চাষ হলেও অনেক আগে থেকে এখানে আগাম তরমুজের চাষ শুরু হয়। এরই মধ্যে সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের কৃষক চান মিয়া 2 একর জমিতে হাইব্রিড জাতের তরমুজের চাষ করেছে। বর্তমানে তার তরমুজ ক্ষেত থেকে আগাম তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন। রমজান মাসে তরমুজের চাহিদা সবচেয়ে বেশি থাকার ফলে চাষিরা তরমুজ চাষে ঝুঁকছে বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, উপজেলায় 50 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। চাষিদের ফলন বৃদ্ধির জন্য কৃষি অধিদপ্তর বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10টা 4 মিনিটে, চলবে বিকেল 4টা 28 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।